ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে বিয়ানীবাজারের পৌর শহরে অবস্থিত দারুস সুন্নাহ মুরাদকুঞ্জ টাইটেল মাদ্রাসার আস-সুন্নাহ ছাত্র সংসদের উদ্যোগে শিক্ষক ও শিক্ষার্থীর অংশগ্রহণে এক বর্ণাঢ্য শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে শায়েখ আব্দুল হাই রহমতুল্লাহ স্মৃতি পরিষদ ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় ঐতিহ্যবাহী এই দ্বীনী প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি ভোলাগঞ্জ সাদা পাথর 4টি বাস ও একটি পিকআপে করে প্রায় 250 জন যাত্রীর বিশাল বহন নিয়ে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শিক্ষা সফর শুরু হয়। মধ্যপথে সফরের যাত্রার বিরতির সুবাদে ইকো পার্কে বিভিন্ন ধরনের প্রাণী ঘুরে দেখেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এরপর বেলা 1 ঘটিকায় ভোলাগঞ্জ সাদা পাথর পৌঁছে মধ্যাহ্নভোজ শেষ করে দিনভর সেখানকার সৌন্দর্য উপভোগ সহ আনন্দ উল্লাসে মেতে ওঠেন ভ্রমণকারী সকলেই। পরবর্তীতে সাদা পাথরের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে সন্ধ্যায় বিয়ানীবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সফরকারী সকলেই। ফেরার পথে জামিয়া ইসলামিয়া ফরিদাবাদ মাদ্রাসায় সফর করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। সফরে সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার উস্তাদবৃন্দ সহ শায়েখ আব্দুল হাই রহমতুল্লাহ স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা মাওলানা আবুল কালাম। দারুস সুন্নাহ মুরাদকুঞ্জ মাদ্রাসার সুন্নাহ ছাত্র সংসদের পক্ষ থেকে আজকে এই শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে। আমাদের শেখ আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদের পক্ষ থেকে যে অনুদানটুকু, আপনারা জানেন যে শুধু বিদেশের মানুষ না, আমাদের এলাকার জনগণ এই শিক্ষা সফরে সফল করতে ওনারা আর্থিক সহযোগিতা করেছেন। আমরা সকলের সুস্থতা কামনা করি এবং তারা আমাদেরকে যে সহযোগিতা করেছে, আশা করি আগামীতেও তারা আমাদেরকে সহযোগিতা করবে। আমরা ভোলাগঞ্জ ইকো পার্ক সহ এখন আমরা আছি ফরিদাবাদ মাদ্রাসায়, যেখানে আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহির অন্যতম একজন ছাত্র যিনি মাদ্রাসা পরিচালনা করেন, ওনার হাতে গড়া ছাত্র। আমরা চাই যে উনি সারা সিলেটে বিচরণ করে শিক্ষা দিতেছেন। আমরা শেখ আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহির মাগফিরাত কামনা করি, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে আরো উচ্চ মুকাম দান করেন, বেহেশতের উচ্চ মুকাম দান করেন। দারুস সুন্নাহ মুরাদকুঞ্জ টাইটেল মাদ্রাসা বিয়ানীবাজার সিলেট এর ছাত্র সংগঠন আস-সুন্নাহ ছাত্র সংসদের ব্যবস্থাপনায় ও বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী ও রাজনৈতিক সামাজিক সংগঠন শেখ আব্দুল হাই স্মৃতি পরিষদ রহমতুল্লাহ আলাইহি এর ব্যবস্থাপনায় শিক্ষা সফরে গিয়েছিলাম দারুস সুন্নাহ মুরাদকুঞ্জ টাইটেল মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে। আলহামদুলিল্লাহ আমরা আমেজপূর্ণভাবে শিক্ষা সফর সমাপ্ত করেছি। এখন আমরা মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিব। আমরা যারা এই শিক্ষা সফরের ব্যবস্থাপনা করেছেন, আয়োজন করেছেন, তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া আখিরাতে জাযায়ে খায়র দান করুন। আব্দুল হাই স্মৃতি পরিষদের পক্ষ থেকে যারা দেশ প্রবাসের মানুষের সহযোগিতা করছেন, আর আমার দেশের মানুষ মৌলানা আবুল কালাম ভাই এবং সাংবাদিক ভাইরা যারা পরিশ্রম করছেন, তারা সবার ধন্যবাদ জানাই। ছাত্ররা যে আনন্দ হয়েছেন, এই আনন্দ যেন প্রতি বছরই আপনারা মাধ্যমে এটা হইয়া থাকে, আমরা এই আশা ব্যক্ত করি। যারা জামিয়ায় অধ্যয়নরত শিক্ষার্থী এবং আসাতেজায়ে কেরাম যারা এই আয়োজন করতে অক্লান্ত পরিশ্রম করেছেন, আমরা সবার প্রতিও রইল আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। এই স্মৃতি পরিষদের পক্ষ থেকে বিগত বছরও আমাদেরকে শিক্ষা সফরের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। বিগত বছর আমরা খুব আনন্দিত ছিলাম এবং বিগত বছরের ন্যায় এবছরও আমরা শিক্ষা সফরে বের হতে পারলাম, আনন্দ করতে পারলাম, বিভিন্ন জায়গায় ভ্রমণ করলাম, ঘোরাফেরা করলাম। আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহির মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা হযরতকে জান্নাতের আলা মাকাম দান করেন এবং উনার এই সংগঠনের মাধ্যমে আমরা অনেক উপকৃত হতে পারছি। বিশেষ করে আমার আবুল কালাম ভাই অনেক অক্লান্ত পরিশ্রম এই শিক্ষা সফরের পিছনে। আল্লাহ তাআলা উনারও
দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি করুন। আমরা আগামীতেও এই বিভিন্ন মাদ্রাসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিব। যদি আপনারা এই সহযোগিতার হাত যদি আমাদের আমরা যে আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম, এটা যদি আপনারা যদি না নিতেন তাহলে আমরা আপনাদেরকে এই সহযোগিতা করতে পারতাম না। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা অক্লান্ত পরিশ্রম করে এই সফরকে প্রাণবন্ত করেছেন, যারা সহযোগিতা করেছেন, এই এলাকার কিছু ভাইরা সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার অখতান সাহেব, নাহিন সাহেব, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যাত্রা শুরু থেকে সমাপনী পর্যন্ত পুরো সময়টি বিভিন্ন পরিবেশনা, পরিদর্শনা ও গল্পগুজবে উপভোগময় সময় ব্যয় করেন সকলেই। নাবিলা খানম, পালস টিভি।